সেই যে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের এই অপচেষ্টা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আজকে আমরা পরিষ্কার বলতে চাই, কারা চাঁদাবাজ, কারা লাইনম্যান, কারা ম্যানেজার, কার অফিসে গিয়ে তার টাকা গণনা করা হয়, কার ঘরে ঘরে টাকা পৌঁছে, এদেশের এই মার্কেটের ব্যবসায়ী সহ এদেশের 18 কোটি মানুষ জানেন। আজকে আমাদের গ্রামে একটা রেওয়াজ ছিল, চোরকে ধরার জন্য বলা হতো যার জিব্বা নাকে লাগবে সেই কি এই জিনিস শুরু করেছে। যারা চোর ছিল সে আগে থেকে প্র্যাকটিস শুরু করে, তার জিব্বা নাকে লাগে কি না, বারবার সে নাকে হাত দেয়। আজকে যখনই চাঁদাবাজ প্রতিরোধ কমিটির মাধ্যমে যখন মিছিলের আহ্বান করা হলো, কারা জাতীয়তাবাদের স্লোগান দিয়ে এই ব্যবসায়ীদের উপর হামলা করলো, এদেশের 18 কোটি মানুষ তা জানতে চায়। তাহলে কি আমরা কি বলবো একটা দলের কর্মীরা তারা মূলত দলের আশ্রয় প্রশ্রয় থেকে, তারা দলের বিভিন্ন যারা হলো গিয়া বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদ যারা ছিল তাদের সহযোগিতায় তারা বাংলাদেশের সুন্দর একটা পরিবেশকে নস্যাৎ করার জন্য তারা গতকাল ব্যবসায়ীদের উপর হামলা করেছেন। এদেশের মানুষ যদি আজকে তাদের উপযুক্ত যদি শাস্তির মাধ্যমে তাদের বিচার যদি সুনিশ্চিত না করা হয়, আজকে ব্যবসায়ীরা নেমেছেন, আগামী দিনে এদেশের 18 কোটি মানুষকে নিয়ে আমরা এই এলাকার সাথে যারা সম্পৃক্ত তাদের তালিকা প্রকাশ করে, তাদের নামে পোস্টারিং করে আমরা জাতির সামনে জানিয়ে দিব এই গুলিস্তান সহ এই এলাকাকে অস্থিতিশীল করার জন্য তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আমরা এই এলাকার ব্যবসায়ীদেরকে বলে দিতে চাই, আমরা 5 আগস্টের পর আমরা স্লোগান দিয়েছিলাম, ব্যবসায়ীদেরকে সুনিশ্চিত করেছিলাম ব্যবসায়ীরা ব্যবসা করবে এদেশের সাধারণ নাগরিক হিসাবে, এদেশের দেশপ্রেমিক নাগরিক হিসাবে, এদেশকে যারা আমরা উন্নয়নশীল দেশ হিসাবে দেখতে চাই, আমরা ব্যবসায়ীদেরকে পাহারা দিব। আমরা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের পাহারা দেওয়ার জন্য আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, আর কোন শাটার যদি বন্ধ করা হয়, আর কোন ব্যবসায়ীদের দিকে যদি কালো নজরে যদি তাকানো হয়, তাহলে এই এলাকার মানুষকে আমরা সাথে নিয়ে চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা দখলদার যেই হোক না কেন তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আমরা ব্যবসায়ী পরিবেশ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।